মক্কার জমিনে আমাদের রাজত্ব চলবে না, ওই কোরআনের রাজত্ব মক্কায় চালু হয়ে যাবে। কোরআন এমন এক জিনিস, কলেমা এমন এক জিনিস, যে কলেমা যে শোনে, যে কোরআন যে শোনে, তার দিলটা তার নরম হয়ে যায়। সে কাফের হোক, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, কোরআন শুনলেই তার দিল নরম হয়ে যায়। কারণ এটা কার কিতাব? কার কিতাব? যখনই দিল নরম হয়ে যায়, কলেমার দাওয়াত দিতে দিতে যখন মুসলমানের সংখ্যা বাড়তেছে, অতি সংক্ষেপে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। মুহাম্মদ যদি এই দুনিয়ায় থাকে, তবে এই কোরআন শুইনা কলেমা পইরা মানুষগুলি মুসলমান হয়ে যাবে। আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্ম আর থাকবে না। তাহলে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, শেষ দেব। কথা বলতেছো কেন? কথা বলতেছো কেন তোমরা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য সংক্ষেপে বলছি, যেই ঘরের মধ্যে বসা আছে, একটা ঘরের মধ্যে বসা আছে, এই ঘরের মধ্যে তালিম করে, কলেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, সমাজ ভালো করার জন্য চেষ্টা করে, এগুলিই ছিল নবী রাসূলের কাজ, নাকি? আর কোরআন শরীফ এটা একেবারে আল্লাহর সরাসরি আল্লাহর পক্ষ থেকে বান্দার কল্যাণের জন্য এই কোরআন নাজিল করছে। তো যাই হোক, কলেমার দাওয়াত দিতেছে, চতুর্দিকে ছড়াইতেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর, তুমি রেডি থাকো, এই মক্কায় মনে হয় আমরা থাকতে পারবো না, আমাদের হিজরত করিয়া মদিনায় যাইতে হইতে পারে, তুমি রেডি থাকো। কারে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খেয়াল করেন, এই এই বাবু, এই এটা পাতলা করিয়া এক একজন বড় মানুষের কাছে টানিয়ে লই যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর, এই দেশে হয় ওহে মুমিন ফরদুরুদ, দিল মন লাগাইয়া ওই নবীর নামে দুরূদ পড়ে, মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم হাসর হইবে তামার জমিন, হাসর হইবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনা পানি দেওয়ার সাহস কারো হইবে
بنا اللهم على آل سيدنا محمد اللهم صل على مولانا محمد سيدنا مولانا উপরে মাটি নিচে মাটি ডানে মাটি বামে মাটি মাটি হইবে বিছানা একা একা থাকব শুয়ে সাথী কেহ হইবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا محمد صلى الله على محمد صلى الله صلى الله على محمد اللهم يا نبي سلام يا ميم سلام হে নবী সালাম লাখো বার আমরা তো সবাই গুনাহগার কে আছেন মোদের বনিবার হাসরে ভরসায় আপনার সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদ আলা নবী খায়র খালকি কুল্লিহিম बेदाए रब मेरे दुर्द सलाम बरगज़िदाना पर अपने मुदाम मनअना बिकमालिही कशबद दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लम या कौम सल्लु अला सद्रुल अमीन मुस्तफा मा जा इल्ला
রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু তাআলা আজকের পবিত্র লাইলাতুল কদর এর রজনীতে সারাদিন রোজা রেখে তারাবির নামাজ আদায় করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম দুরুদ ও সালাম পেশ করার তৌফিক যে মহান আল্লাহ দান করলেন, ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইয়েরা, মাহে রমজান একদম শেষ পর্যায়ে। রমজানকে 3 ভাগে ভাগ করেছেন, রহমত, বরকত আর নাজাত। রহমত শেষ হয়েছে, বরকত শেষ হয়েছে। জাহান্নামের আগুন থেকে বাঁচার যে সর্বশেষ 10 দিন, সেই 10 দিনেরও প্রায় সমাপ্তি। আজকে 27 তারাবি আমরা আদায় করলাম। তবে আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, আমাদের বিবেকের কাছে কোনো প্রশ্ন নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করছে কি করছে না, এরকম কোনো অনুশোচনা আমাদের মধ্যে নাই। ঠিক না বেঠিক? তো আজকের আমি লাইলাতুল কদরে যে আলোচনা করার এরাদা করছিলাম, আমি মনে করছিলাম হয়তো অন্য অন্য দিন যদিও মসজিদ না ভরে, লাইলাতুল কদরে হয়তো মুসল্লি ভরে যাবে, এরকম একটা ধারণা ছিল। আসলে তোর যে পাবে, অর্থাৎ লাইলাতুল কদর পর্যন্ত যে হায়াত পাবে, আর লাইলাতুল কদরের মধ্যে যে তার গুনাহগুলি সব মাফ করাইয়া নিতে না পারবে, ও সর্বহারা। কে বলছে এই কথা? আল্লাহ রসুল। কে বলছেন? আপনি কথাটা খেয়াল করছেন? খুব গুরুত্বপূর্ণ কথা না? যে ব্যক্তি মাহে রমজান পাইল, লাইলাতুল কদর পাইল, এবং কদর থেকে যে বঞ্চিত হইল, ওই লোক সর্বহারা হয়ে গেছে, তার কিছু নাই। তাহলে এই রজনীর গুরুত্ব কতখানি? বলা হয়েছে আপনি কিছু পারেন না, একদম কিছুই জানেন না, আয়সা খালি মসজিদে বসে রয়েছে, কদর থেকে আল্লাহ পাক আপনাকে বঞ্চিত করবেন না। কদর থেকে আল্লাহ বঞ্চিত করবেন না। তাহলে আমরা যে এখানে এসে বসে রয়েছি, আমরা কম বেশি কিছু না কিছু তো জানি নাকি? আচ্ছা, সব বাদ দিলাম, কিছুই জানি না, এখানে এসে এশার নামাজ জামাতে আদায় করছি না? আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি এশার নামাজ আদায় করবে, শুধু ফরজ নামাজ আদায় করবে, ওই ব্যক্তিও সবে কদর থেকে একবারে বঞ্চিত হবে না। তাহলে আমরা লাইলাতুল কদরের নিয়াতে নামাজ পড়েছি, এশার জামাত আদায় করেছি, তারাবির সালাত আদায় করছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম পেশ করেছি, একবারে বৈশা রই নাই। কি বলেন? আচ্ছা, এখন এই সমাজের পরিবেশ তো আমি জানি না, এখন কি মোনাজাত দিব না দুই এক কথা বলবো? কথা বলবো? আচ্ছা, তাহলে আমরা ধৈর্য সহকারে আমলের নিয়তে শুনবো। সাইড টক বন্ধ হবে, পাশ দিয়ে কেউ কথা বলবে না, এই কথা বলবো না, আমার দিকে তাকাও, অ্যাটেনশন টু মি, এদিক সেদিক তাকাবো না। তাহলে প্রথম আসি, সূরা কদর আমি তেলাওয়াত করছি। এই কদরের উপরে যদিও আমি আলোচনা করছি, কিন্তু সব মুসল্লি তো আর ছিল না। আর অন্য দিনের আলোচনা আর আজকের রজনীর আলোচনার মধ্যে অনেক তফাৎ আছে। মানসিকভাবে আমরা তৈরি হয়ে আসছি যে আজকে রাতে কিছু জিকির করব, কিছু তেলাওয়াত করব, কিছু নামাজ পড়ব, আল্লাহর কাছে মাফ চাবো। না অন্য কোনো আশা নিয়ে আসছেন? এই আশা না? তাহলে সবগুলোই হবে যদি আপনারা ধৈর্য সহকারে বসেন।
আর ধৈর্য হারা হইলে আমি হাত তুলে দোয়া করে দিব, বাসায় গিয়ে খাইয়ে ঘুমাই যাবেন। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক আবেদ তার ইবাদত এবং বন্দেগী সম্পর্কে আলোচনা করেন। ওই ইবাদ, ওই আল্লাহর বান্দা এমনই এক মুজাহিদ যে সারা দিন ভরা জিহাদ করেন আর রাতের বেলায় ইবাদত করেন, এমন এক বান্দার কথা উল্লেখ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন। কি একটা ব্যক্তি 1000 মাস সারা রাত ইবাদত, সারাদিন ইসলামের জন্য যুদ্ধ, কত মাস? 1000 মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান করার সাথে সাথে সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ 1000 মাস এতখানি ইবাদত যে করছেন, 1000 বছর, 500 বছর, 700 বছর মানুষের হায়াতের জিন্দেগি, তার আমল, তার ইবাদত বন্দেগী 50, 60, 70 বছর হায়াতের আমল এবং ইবাদত বন্দেগী কি সমান হইতে পারে? রসুলের কাছে সাহাবা একরামরা আরজ করছে, এটা কি সম্ভব যে 500, 700 বছরের ইবাদত আর শত শত, হাজার হাজার বছরের ইবাদত এ সমান হবে না। অতএব কারণে পূর্ব যে জমানার নবী ছিল সেই নবীর উম্মতগুলি আগে ভেস্তে চলে যাবে, আর আমরা আখির জমানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত যারা হব, আমরা নেকির অভাবে পিছনে পড়ে থাকি। কথা ঠিক না বে ঠিক? যুক্তি আছে না নাই? যুক্তি আছে দেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে একটু ধ্যানে পড়লেন, খেয়াল করলেন যে কথাটা তো সত্য। যখনই ফিকির করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারলেন, জানার সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিছে খালি হাতে না। যাও তুমি আমার নবীকে গিয়া বলো 1000 মাস, 500 মাস ইবাদত এবং বন্দেগী করুক না কেন, আমার নবী চিন্তা এবং ফিকির করতেছে তার উম্মতের নেকি নিয়া। অতএব জিবরাইল তুমি যাও, যাই আমার নবীকে শুনাইয়া দিয়ে আসো। ইন্না পড়েন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হে নবী, টিং 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 করে যখন শব্দ হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন জিবরাইল ফেরেশতা আসতেছে, না জানি কোনো সুসংবাদ নিয়ে আসতেছে। জিবরাইল ফেরেশতা আয়েশা বলছে, হে নবী আপনি শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয় আমি উহা নাজিল করছি লাইলাতুল কদরে। এখানে একটু ব্যাপক আলোচনা করব আমি আজকে। নিশ্চয়ই আমি উহা নাজিল করছি লাইলাতুল কদরে। উহা কি? কোরআন। কোথায় নাজিল করছে? না,
নাজিল করছে কোরআন ছিল লাউহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন সংরক্ষিত কোথায়? লাউহে মাহফুজে। কে রাখছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজে এ কোরআনকে হেফাজত করছেন। কি কারণে? এ কোরআনে হাফেজ হত্যা হয়েছে, আপনারা জানেন, জানেন না? কোরআন যাতে চর্চা না হয়, কোরআন যাতে পৃথিবীতে না থাকে, এজন্য কোরআনে হাফেজে কোরআনকে হত্যা করা হয়েছে, হয় নাই? এদেশের বড় বড় ইসলামী চিন্তাবিদ, আমাদের দেশে জাহেলিয়া যুগের কথা বল, আমাদের দেশে বড় বড় ইসলামী চিন্তাবিদ হত্যা করা হয়েছে, হয় নাই? তৎকালীন সময়েও যারা কোরআনের কথা বলছে, কোরআনে হাফেজ ছিল, তাদেরকে হত্যা করছে। অর্থাৎ মানুষ মারুক, হাফেজ মারুক, আলেম মারুক, কিন্তু কোরআন শরীফ শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক লাউহে মাহফুজে রাখছে। লাউহে মাহফুজ থেকে লাইলাতুল কদরে পৃথিবীর সবচেয়ে নিকটতম আসমান যেটা, সেই প্রথম আসমানে আল্লাহ পাক মাহে রমজানে এই লাইলাতুল কদরে দুনিয়ার প্রথম আসমানে আইসা হেফাজত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কোথায় রাখছে? লাউহে মাহফুজ থেকে আসছে প্রথম আসমানে। প্রথম আসমান থেকে যখন যেইটুকুন প্রয়োজন, প্রয়োজন অনুসারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে পরিপূর্ণ কোরআন শরীফ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করছে। বিষয়টা ক্লিয়ার? এখন নাজিল যে করছে এই সূরা কদর, আমরা যেটা এখন তেলাওয়াত করলাম, আপনারা মনে করতেছেন ঠকছি, অথবা আমি তেলাওয়াত করতে পারি না, শুইনা তো বলছেন, বলেন না? একটা সূরা বলছেন, ছোট কথা মনে করেন না। একটা অক্ষর 10টা নেকি। সূরা কদরের মধ্যে কয়টা অক্ষর আছে? অনেকগুলি না? প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি দেবে। মাহে রমজানকে সেটা করবে কয়টা? 70টা। এক অক্ষরে 10-এ 70 থেকে 700। তারপরে দিল এবং মন এটা যদি নরম হয়, তেলার সাথে সাথে অন্তরে যদি জাকি মারে, তাহলে তার জন্য অগণিত নেকি আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেবে। এখন দিলে একটু ধাক্কা লাগানোর চেষ্টা করবেন। কি কইছি বুঝছেন? দিলটা একটু যাতে কাঁদে, এদিকে একটু চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে দিলেন জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় আয়াতে জিবরাইল ফেরেশতা বলছেন, হে নবী আপনি বলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছেন, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? কে প্রশ্ন করছে? আল্লাহ। লাইলাতুল কদর কি? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি। বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল কি? 1000 মাসের চেয়েও উত্তম। 1000 সুনির্দিষ্ট নয়, 1000 মাসের চেয়েও। বনি ইসরাইলের আবেদ ব্যক্তি কত মাস ইবাদত করছে ভুলে গেছেন? ওয়াজ কিন্তু খেয়াল করে না শুনলে হবে না। কত মাস না ইবাদত করছিল? ওই যে দিনে এবং রাত্রে মিলাইয়া কত? হ্যাঁ, এটা মনে রাখতে হইব। 1000 মাস করছে। আর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এখানে কত সংখ্যা বলছে? 1000 নাকি? না, 1000-এর উপরে। ওইখানে ছিল 1000, এইখানে হয়েছে কি 1000-এর উপরে। এক রজনী কত
83 বছর চাই না। আজকের রজনীতে যদি কদর সংগঠিত হয়, আজকের রাতের মূল্য 83 বছর 3 মাস না 4 মাস? 4 মাস। আচ্ছা, আপনার জীবনে যদি 50টা কদর পান, তাহলে ওই যে 500, 700, 1000 বছর বাঁচছে, তার নেকির মর্যাদা বেশি না আপনার বেশি? আখিরি জামানার উম্মতের বেশি না কম? বেশি। শুধু এখানেই শেষ নয়, 1000 ধরে যদি আমরা গুনি তাহলেও আমাদের নেকির পাল্লা বেশি ভারী হবে। আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন 1000-এর কথা বলে নাই, বলছে 1000-এর চেয়ে বেশি। 1000-এর চেয়ে বেশি। সারাদিন রোজা রাখছেন, তারাবির নামাজ পড়ছেন, প্রতিদিন আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন। আজকের এই রজনীতে এমন লোক আছে সারা মাসে রোজা রাখে নাই, নামাজ যথারীতি পড়ে নাই, সেও এই কদরে উপস্থিত হয়েছে। এমন লোক থাকতে পারে কি পারে না? পারে। 1000 মাসের চেয়েও বেশি। এইখানে হইল শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সাথে যার সম্পর্ক নিমজ্জিত, ওই 1000-এর বেশি। কত হাজার এটা আল্লাহ বর্ণনা করেন নাই। এই সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দিল এবং মন আল্লাহর প্রতি কতটুকু ধাবিত হয়েছে, সে অনুযায়ী আল্লাহর ইচ্ছা মতো এর নেকিটা দিয়ে দেবেন। সুবহান। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শুধুমাত্র এখানেই শেষ হয় নাই। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালু আমি পাঠাই, নাজ্জালু নাজালা থেকে, তানাজ্জালুল মালাইকা আমি ফেরেশতা পাঠাই। কোথায় পাঠায়? ফেরেশতা কোথায় পাঠায়? খেয়াল করে না শুনলে কিন্তু মজা পাইবেন না। ফেরেশতা পাঠায় ওই যে পবিত্র মক্কা ভূমিতে একটা মসজিদ আছে, হারাম শরীফের ওইখানে জিবরাইল ফেরেশতা আছে, শেষের অংশে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। আর রূহ, এই রূহ দ্বারা জিবরাইল ফেরেশতাকে বোঝানো হয়েছে। ওইখানে আইসা জিবরাইল ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা সারা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের রহমত এবং বরকত নিয়ে সারা পৃথিবীতে ছড়ায়। কিন্তু ওই ফেরেশতাদের নেতৃত্ব দেয় সেই আল্লাহর ঘর মক্কা শরীফ থেকে, হারাম শরীফের ওই মসজিদ থেকে সারা পৃথিবীর মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে, যেখানেই আল্লাহর বান্দাগুলি ইবাদত বন্দেগী করতেছে তাদের কাছে ফেরেশতা পাঠায়। এই ফেরেশতারা শুধু বসে থাকে না, মহান আল্লাহ পাকের দরবারে যখনই আপনি আমি হাত তুলব, রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও, ফেরেশতারা সাথে সাথে আপনার আমার সাথে এই দোয়ায় শরীক হইবে আর বলবে আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ তোমার বান্দাগুলি সারাদিন রোজা রাখছে, সারাদিন রোজা রাখছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, 20 রাকাত তারাবি পড়ছে, আবার কদরের নামাজ পড়ছে। তোমার বান্দাগুলি মসজিদে বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনতেছে, ওদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ফেরেশতারা যদি আল্লাহর কাছে মাফ চায়, বান্দারা যদি মাফ চায়, আল্লাহ কি মাফ করনেওয়ালা নাকি? বলেন আল্লাহু গফুরুর রহিম। মাফ করবে না করবে না? করবে। সংক্ষেপ করতেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই ফেরেশতাগুলি যে আসবে আল্লাহর হুকুমই আসবে। তারা ফেরেশতাগুলি কার হুকুমে আসবে? আল্লাহর হুকুমে আসবে। তাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ও বরকত পরিপূর্ণ করে
সারা পৃথিবীর এই রজনীতে লাইলাতুল কদরে রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দেবেন। এই সুখ, এই শান্তি, এই রহমত ফজরের আগ পর্যন্ত এই ফেরেশতাগুলি লয়ে লয়ে ঘুরবে। আর যে আল্লাহর বান্দাগুলি বলবে, আল্লাহ আমি বিপদগ্রস্ত অবস্থায় আছি, রুগ্ন অবস্থায় আছি, আল্লাহ আমি ঋণগ্রস্ত অবস্থায় আছি, দয়া করে মেহেরবানি করে তুমি আমার রোগ মুক্ত করে দাও। আল্লাহ সাথে সাথে তার রোগ মুক্ত করে দেবে। আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ঋণ মুক্ত করে দাও। প্রত্যেকটা বিষয় যখন আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে আপনার আমার সমস্ত আবেদন নিবেদন কবুল করে নেবেন। এর সময়সীমা কোন পর্যন্ত? এত মূল্য কেন? সামনে আগাই। এত মূল্য কেন? লাইলাতুল কদরের এত মূল্য কেন? খুব খেয়াল করে শুনবেন। লাইলাতুল কদরের এত মূল্য হইল, এই লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল হইছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীকে এত মূল্যবান বানাইছে। কি কারণে? কোরআনের কারণে। যে কোরআন নাজিল হওয়ার কারণে এতখানি রহমত এবং বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। ওই কোরআনের নিয়ম অনুযায়ী যদি আপনার আমার জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সেই দেশের মধ্যে কেমন রহমত এবং শান্তি আসবে বলে। যে কোরআন নাজিল হওয়ার কারণে এত বরকত এবং ফজিলতপূর্ণ সেই রাতকে করছে, ওই কোরআন যদি আপনার আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল, সে কোরআন অনুযায়ী যদি আপনার আমার জীবন পরিচালিত হয়, তাহলে সংসারে, পরিবারে, রাষ্ট্রে শান্তি আসবে কি আসবে না? চিল্লাইয়ে বলে আসবে। তাহলে এই কোরআনের বিধিবিধান আমরা সকলে মেনে চলবো। রাজি আছি ভাই? যদি এই কোরআনের বিধিবিধান মানতে পারি আমরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায়, তবে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পেয়ে যাব। এই কোরআনের দাওয়াত আপনি আমি বিনা টাকায়, বিনা খরচে, বিনা পরিশ্রমে এই দিন ইসলাম কবুল করছি। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পরেও যখন সারা মক্কাবাসী, সারা কাফের, মক্কার সমস্ত কাফেরে যখন আলামিন আলামিন নামে ঘোষণা করছে, সেই ব্যক্তি যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কলেমা যখন ঘোষণা করছে, সাথে সাথে মক্কাবাসী সমস্ত মানুষগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী হয়ে গেছে। কারণ কি? কারণ তৎকালীন সময়ের মানুষ, জাহিলি যুগের মানুষ যারা ছিল, জ্ঞানী ছিল, অত্যন্ত জ্ঞানী ছিল, তারা বুঝতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ কি? আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। এই কথা যদি মক্কার জমিনে আমাদের রাজত্ব চলবে না, ওই কোরআনের রাজত্ব মক্কায় চালু হয়ে যাবে। কোরআন এমন এক জিনিস, কলেমা এমন এক জিনিস, যে কলেমা যে শোনে, যে কোরআন যে শোনে, তার দিলটা তার নরম হইয়া যায়। সে কাফের হোক, মুসলমান হোক, ইহুদি হোক, নাসারা হোক, কোরআন শুনলেই তার দিল নরম হয়ে যায়। কারণ এটা কার কিতাব? কার কিতাব? যখনই দিল নরম হয়ে যায়,
কলেমার দাওয়াত দিতে দিতে যখন মুসলমানের সংখ্যা বাড়তেছে, অতি সংক্ষেপে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। মুহাম্মদ যদি এই দুনিয়ায় থাকে তবে এই কোরআন শুইনা কলেমা পইরা মানুষগুলি মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্ম আর থাকবে না। তাহলে কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, শেষ দেব। কথা বলতেছো কেন? কথা বলতেছো কেন তোমরা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য সংক্ষেপে বলছি, যেই ঘরের মধ্যে বসা আছে, একটা ঘরের মধ্যে বসা আছে, এই ঘরের মধ্যে তালিম করে, কলেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, সমাজ ভালো করার জন্য চেষ্টা করে, এগুলিই ছিল নবী রাসূলের কাজ নাকি? আর কোরআন শরীফ এটা একেবারে আল্লাহর সরাসরি আল্লাহর পক্ষ থেকে বান্দার কল্যাণের জন্যই কোরআন নাজিল করছে। তো যাই হোক, কলেমার দাওয়াত দিতেছে, চতুর্দিকে ছড়াইতেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর তুমি রেডি থেকো, এই মক্কায় মনে হয় আমরা থাকতে পারবো না, আমাদের হিজরত করিয়া মদিনায় যাইতে হইতে পারে, তুমি রেডি থেকো। কারে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খেয়াল করেন, এই এই বাবু, এই এটা পাতলা করিয়া এক একজন বড় মানুষের কাছে টানিয়ে লই যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আবু বকর এই দেশে হয়তো বা আমি থাকতে পারবো না, আমি যদি হিজরত করি আমি তোমাকে নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করে শুনেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন এই ঘোষণা দিয়েছে, সেই দিন ইশার নামাজের পরে রজনীতে বাসায় এসে একটা ব্যাগ তৈরি করছে, ব্যাগের মধ্যে কিছু সামান রাইখা হাতের মধ্যে ধইরা রজনীতে যখনই আসে দরজার কিনারে এরকম দাঁড়ায় থাকে, ব্যাগটা কাছে নিয়া। কি কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছে যে হয়তো বা এই দেশে আমরা থাকতে পারবো না, আমাদের হিজরত করতে লাগতে পারে, যদি হিজরতে যাই তোমার নিয়ে যাবো, রেডি থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন রজনী থেকে রেডি, বিবি বাচ্চা সন্তান সন্ততি কেউ কোনো অভিযোগ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়ানো, দিন গেছে, সপ্তাহ গেছে, মাস গেছে, আবার এক মাস গেছে, আর এক মাস গেছে, আর এক মাস গেছে, যাইতে 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 একদিন আবু জেহেলের পরামর্শে, কাফেরদের পরামর্শে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরের মধ্যে পরামর্শ সভা করতেছে, ওই ঘরের চতুর্দিক থেকে ঘেরাও করে আটকাইয়া ফেলাইছে। কি করছে? চতুর্দিক দা। যখনই নবী ভাই বের হবে, একজন আর দুইজন না, ঘরের চতুর্দিকে লোক, ডানে লোক বামে লোক, কাফেরদেরকে নবীর বিরুদ্ধে ফিট করে রাখছে। যখনই বের হবে তখনই তাকে হত্যা করে আমরা এইখান থেকে চলে যাব। কে করছে, কারা করছে আমরা কিছু জানি না। এই সিদ্ধান্ত নবী কার? কথা বলেন, নবী কার? আল্লাহ যদি না মারে, মানুষের মারার ক্ষমতা আছে? আল্লাহ কি নবীরে মারবে? মারে নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠাইছে, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, এক মুষ্টি বালু দিয়া, এক মুষ্টি বালু হাতে আর একখানা আয়াত নাজিল করে বলছে, আয়াতটা পড়বে, বালুর মধ্যে, হাতে যে বালু থাকবে বালুর মধ্যে ফু দিবে। সুবহানাল্লাহ বলেন। বালুর মধ্যে ফু দিলে, হে
নবীজি আপনার চতুর্দিকে শত্রু ভরা, চতুর্দিকে শত্রু, আপনি কোথাও যাইতে পারবেন না, আপনাকে হত্যা করবে। অতএব কারণে এই বালুর মধ্যে এই আয়াত পইরা ফুদিবেন, আমি ঘরের মধ্যে, শত্রু বাইরে, ঘরের মধ্যে বালু ফুদিলে কি হইবে? কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে হাবিব, বালুর মধ্যে ফু দেওয়ার দায়িত্ব হয়েছে আপনার, কাফেরদের চৌখের ভিতর ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব হইল আমার। বালুর মধ্যে ফুদেছে আয়াত পইরা, ঘরের আশেপাশে চতুর্দিকে যে কাফের মুশরিক বসা ছিল হুজুরকে হত্যা করার জন্য, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে গিয়া বালু বিন্দে গেছে। যখনই বালু ঢুকছে চোখ ডলাডলি শুরু করছে। চোখ যখন ডলাডলি শুরু করছে, জিবরাইল ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিলে, ও মুহাম্মদ, এই মুহূর্তে তুমি চলে যাও। যখনই ইশারা দেছে, বালুর চোখগুলি ডলতেছে ডলতেছে, এক ফাঁকে নবীজি চলে গেছে আবু বকরের বাড়ি। কই গেছেন? চিল্লায় বলেন, কই গেছেন? আস্তে কইরে যাই একটা ডাক দিয়েছে, রজনীতে, গভীর রজনী, আবু বকর। দরজার মধ্যে যখন টোকা দিলেন, সাথে সাথে দরজা খুইলা দিছে, খুইলা ব্যাগটা হাতে নিয়ে রওনা। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী তাজ্জুব হয়ে গেছে। আবু বকর, তোমাকে আমি ডাক দিলাম, সাথে সাথে তুমি ব্যাগ নিয়ে রেডি হয়ে বাইরে গেলাম, ঘটনা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর গো, 6 মাস 9 মাস আগে যে আমাকে বলছিলেন হিজরাতে যাওয়া লাগতে পারে, এই দেশ পরিত্যাগ করণ লাগতে পারে, ওই সময় তুমি আমার সফর সঙ্গী হবা। ওই দিন থেকে অদ্যবধি পর্যন্ত আমি বিছানায় ঘুম দেই নাই। আমি বিছানায় ঘুম দিব, নবীজি আমার বিশ্ব নবী আইসা যদি ডাক দেয়, আবু বকর আবু বকর, আমি যদি না শুনি ঘুমাইয়ে থাকি, এই বেয়াদবির ডরে আমি ওই দিন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা রজনীতে ব্যাগটা কাছে এবং দরজার সামনে দাঁড়ানো আছি। সুবহানাল্লাহ বললেন না? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাইতেছে, পিছনে যাদের চোখের মধ্যে বালু গেছে, এছাড়া ওই দলের আরো লোক আছে না নাই? আছে না নাই? ওই লোকগুলি পিছনে পিছনে যাইতেছে। নবীজি সামনের দিকে যাইতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, আর পিছনে কাবার দিকে তাকায়, আল্লাহর ঘরের দিকে তাকায়, পিছন দিকে তাকায়, আমার দিকে চাইেন, পিছনের দিকে তাকায়। নবীজির 2 চোখ থেকে পানি পড়তেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, কিসের মায়ায় কাঁদতেছেন? বিবি বাচ্চার মায়া, সন্তানাদের মায়া, বন্ধু বান্ধবের মায়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ফেলে দিলেন। চোখের পানি ফেলে দিয়ে বলছে, আবু বকর, আমি কোনো বিবি বাচ্চার, বন্ধু বান্ধবের মায়ায় কাঁদছি না। আমি কি অপরাধ করছি? আমি কি অপরাধে আমার দেশ ত্যাগ করতে হইতেছে? এই একটা প্রশ্ন, আর একটা কষ্ট হইল। আল্লাহর ঘরের খেদমত করার ইচ্ছা ছিল, আল্লাহর ঘর ছেড়ে আমি যাইতে পারতেছি না, আমার মনে খুব কষ্ট লাগতেছে। মক্কা ছেড়ে দিনের নবী, বলেন, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। মক্কা ছেড়ে দিনের নবী
মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। রসুল কাঁদতেছে, আবু বকরের প্রশ্নের উত্তর দিতেছে, আবার ডরাইতেছে, না জানি কাপড় আসতেছে। যাইতে যাইতে একটা পাহাড়ে গিয়া ঢুকছে, পাহাড়ের জবান খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। পাহাড় বলতেছে, আপনি আখির জামানার পয়গাম্বার, আবু বকরকে সাথে নিয়ে আসছেন, আমার এই পাহাড়ের মধ্যে কোনো গুহা নাই যেইখানে আপনি লুকাবেন। আপনাকে যদি এই পাহাড়ে হত্যা করে কাফেরেরা, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? অতএব আমার এই পাহাড়ে আপনি লুকানোর চেষ্টা করবেন না, সামনের দিকে যান। পাহাড়ের জবান খুলছে, সামনে গেছে, সামনে গিয়ে সুর পাহাড়, জাবালের সুরের মধ্যে একটা গুহা পাইছে, তাড়াতাড়ি গুহার মধ্যে ঢুকে গেছে। কই ঢুকছে? পিছনে কারা? পিছনে শত্রুরা। আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে কবুতর পাঠাই দিয়েছে, যে গুহার দিয়া ঢুকছে ওই গুহার উপরের দিকে কবুতরে বাসা বানাইছে, ওইখানে ডিম পাইয়া বসে রয়েছে। কিছু সংখ্যক মাকড়সা যেইখান থেকে ঢুকছে ওই সুরঙ্গটা মাকড়সা দিয়ে এরকম জাল বানাই বানাই আটকাই রাখছে। ইতিমধ্যে কাফেরেরা দৌড়ে আসছে, ওই গুহার কাছে আসছে। একজন বলতেছে, আমি দেখছি এইখান থেকে ঢুকছে। ঘর ব্যাক কর, এইখান থেকে ঢুকছে, এনে কবুতরে বাসা বানাইছে, এনে ডিম পাইরা কুচা বইছে, আর মাকড়সার জালগুলি চাক্ষুষ বেড়া আটকানিয়া এনে মানুষ ঢোকার কোনো জায়গা আছে? কি বলেন? মানুষ যদি ঢোকে মাকড়সার জাল থাকবো? ছিঁড়ে বিড়ে যাইবে না তাৎক্ষণিকভাবে? এটা তো আর 2 ঘন্টা 5 ঘন্টা পরে না। না এখানে নাই, তাড়াতাড়ি সামনে যা। কোন দিকে যাইবে? সামনে যা। কাফেরেরা সামনের দিকে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর গো, কত মানুষ আসছে, দুম 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 শব্দ করতেছে, যদি দইরা ভালায় আমরা 2 জন, তারা কত সংখ্যক লোক, আমাদের কোনো উপায় অন্ত থাকবে না। ঠিক না বেঠিক? এইবার আল্লাহ রসুল বলেন, আবু বকর তুমি মনে করো না তুমি আর আমি শুধু 2 জন, আমাদের সাথে আর একজন আছেন, তিনি হইল রব্বুল আলামিন। তিনি কে? রব্বুল আলামিন। অতএব কারণে ভয় পাওয়ার কিছু নাই। তো গুহার মধ্যে সারাদিন দৌড়াইছে, অন্তরে ভয়। গুহার মধ্যে যখন নিরাপদ জায়গা পাইছে, গুহার মধ্যে যে সাপ ওই গাথাগুলি আছে, একটা একটা কইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাথাগুলি ভরছে, একটা একটা কইরা এরকম রুমাল চাদর ছিঁড়ে ছিঁড়ে ভরছে। বইরা চাদর শেষ হয়ে গেছে, কিন্তু সমস্ত গাথা ভরা শেষ হয় নাই। একটা গাথার মধ্যে এরকম পাও দিয়ে রাখছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর আমার খুব ক্লান্ত, আমি খুব পরিশ্রম, আমি কি করতে পারি? কয়, হুজুর আপনি আমার পুরার মধ্যে মাথা দিয়ে এখানে শুয়ে আরাম করেন। কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে, এক কথায় এইখানে শোয়া মানি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ছিদ্র বন্ধ করিয়া একটা ছিদ্রের মধ্যে এইরকম পা দিয়ে আটকাই রাখছে, যদি কোনো বিচ্ছু, যদি কোনো সাপ এমন কিছু আসতে পারে। পাহাড়ি এলাকা, ওই পাওটা দিয়ে রাখছে। নবীজি ঘুমাইয়ে গেছে। সাপে অনুরোধ বিনয় করে বলছে, সাপের ভাষা তো আর আমরা বুঝি না, বুঝি? দুনিয়ার মানুষ বুঝি? সাপে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখা আমি চলে যাবো, তুমি গাথাগুলি তোমার পাওটা উড়াইয়ে দাও, আমি এক নজর দেখে চলে যাবো। নবীরে দেখার জন্য আসছে। কিন্তু যখনই ভিতরে লাড়া দেয় সাপে, সে আরো শক্ত করে চাপ দিয়ে ধরে, নবীর যেন কোনো ক্ষতি হইতে। চাপ দিয়ে ধরতে ধরতে বিরক্ত হয়ে সাপে যখন বিষ ঢাইলা দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা নীল বর্ণ হয়ে গেছে। বিষের যন্ত্রণায় চোখ থেকে পানি পড়তেছে, পানি পড়তেছে, পানি পড়তেছে। এমন সময় নবীর শরীরে যখন পানি পড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দেখে আবু বকর কাঁদতেছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, আবু বকর রে, কেনই তুমি কাঁদতেছো আমার কাছে বলো? হুজুর, আমি তো এই গাথাটার মধ্যে পা দিয়ে রাখছি, আমার মনে হয় সাপে বিষ ঢালছে, আমি কষ্ট সহ্য করতে পারতেছি না, কষ্টের জন্য আমার চোখ থেকে পানি পড়তেছে। তো তুমি আমাকে ডাক দিলে না কেন? তুমি আমাকে বললা না কেন? হুজুর, আপনি আখির জামানার পয়গম্বর, আপনি বিশ্ব নবী, আপনাকে ঘুম থেকে উঠাই আমার কষ্টের কথা বলবো, এত বড় বেয়াদবি আমি আবু বকর করতে পারি না। সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বার থেকে একটু লালা নিয়া, যেখানে সাপে কামড় দিছে ওইখানে লাগাই দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিষ আর নাই। সংক্ষেপ করতেছি, ওইটা ওইখান থেকে গেছে, যাইতেছে 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 বালুচর আরব সাগরের কিনার দিয়ে যাইতেছে। এমন সময় ওই কাফেরেরা যখন পায় নাই, কাফের দেশের বাদশাহ ঘোষণা করে দিয়েছে, আবু জাহেল মাইকিং করাইয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধৈর্য দিতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। কত উট? 100 উট। এখন মনে করেন ওই সময়ের জন্য কোটি কোটি টাকার মালিক 100 উট পাওয়া মানে একেবারে অনেক বড় লোক হয়ে যাবে। 100 উট। 100 উটের ঘোষণা শোনার পরে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন। সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময় মুসলমান না, সে কাফের। খুব খেয়াল করিয়া, সে কি কাফের, ডাকাত, দুর্দর্শ ডাকাত। কেমন? 50 মাইল পর্যন্ত একটা মানুষ হাইটে গেলে সে তার ঘেরানে বলতে পারে যে এইখান থেকে এই বংশের লোক হাইটে গেছে। কথা বুঝতে পারছেন? শকুনের পাওয়ার কত জানেন? শকুনের আমরা তো এই নাকের কাছে নিয়ে শুনগা পরে কইতে পারি যে ইলিশ মাছ অথবা এটা বেগুন ভাজি, তাই না? শকুনে কি পারে জানেন? চট্টগ্রাম যদি একটা গরু মরা থাকে, চট্টগ্রামে এইখানে বসে সে দেখতে পারে, তার দৃষ্টিশক্তি এতখানি। আর সোরাকার দৃষ্টিশক্তি, জ্ঞান বুদ্ধি এতখানি যে 50 মাইলের মধ্যে মানুষ হাইটা গেলে কোন দিকে যাইতেছে সে অনুভব করতে পারে। পাশাপাশি একটা ঘোড়া যদি হাইটা যায়, ঘোড়ার পদদিক তলে যেইখানে পাড়া দেবে সেইখানে তাকাইয়ে সে বলতে পারবে এটা অমুক এলাকার দুম্বা, অমুক এলাকার ঘোড়া, অমুক এলাকার কি। যত গরু, ছাগল, তারপরে উট, মহিষ, এমন কিছু লোক আছে আল্লাহ ওদেরকে এরকম জ্ঞান দান করছে, তারা অনেক কিছু বলতে পারে। পায়ের এই যে পাড়াটা দেয়, দাগ দেখে বলে দিতে পারে। এখন কতখানি দুর্দর্শ! সেই দুর্দর্শ ব্যক্তি আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান লইতে 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 সেই চর পার হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হয়েছে। একটু খেয়াল করে শুনেন, সারা জীবন ঘুমাইছেন, একটু শোনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, এই মুহাম্মদ দাঁড়া, 100 উট পাবো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তারে চেনে না? চেনে না? চেনে না? এত বড় নামি দামি ডাকাত চেনে না? ইন্দুরে চেনে, এই বরিশালের মানুষ, ওই যে ফাঁসি দিয়ে মারছিল, চেনে না? এর চেয়ে দুর্দর্শ হইল সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে তাকাইয়া দেখে সোরাকা আসতেছে, আর উপায় নেই, দাঁড়াও, 100 উট পাবো, দাঁড়াও, আর যাইও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইছেন, সোরাকার উট দৌড়াইতে 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 হঠাৎ করিয়া তার জান যে বাহন তৎকালীন সময় ঘোড়া আর উট,
এই দুইটাই বেশি ছিল। তো সুরাকা উটে ছিল, কিতাবে আসছে যেটা, উট যখন কাছাকাছি হয়ে গেছে হঠাৎ করে উটের পাও গাইরে গেছে, বলেন সুবহানাল্লাহ। গাইরে গেছে তো পা আমার উঠাইতে পারে না, এই যে পিড়াইতেছে লড়াইতেছে, পা ওঠেন। চালাক মানুষ, জ্ঞানী মানুষ, ও বুঝতে পারছে যে এটা আর কিছু না, উনি তো আল্লাহর নবী, আল্লাহ পাক আমার এই উটের পা ডাবাইতেছে, বুঝতে পারছে। এবার বলতেছে, হে মুহাম্মদ, আমি ভুল করছি, আমার উটগুলি পা গেড়ে গেছে, তুমি আল্লাহর কাছে বইলা তুমি দোয়া করে দাও আমার উট যাতে পাও টাইনা উপরে উঠাইতে পারে, আমি তোমাদেরকে আর ধরে নিব না, আমার পুরস্কারের দরকার নাই, আমি চলে যাব। বুঝছেন কথা? আমি চলে যাব। যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, সাথে সাথে এই উটের পা উপরে উঠে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই পা উঠা স্বাভাবিক হয়ে গেছে, আবার লোভ হয়েছে। আবার কি হয়েছে? লোভ হয়ে গেছে, আবার দৌড়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আবার ডেবে গেল। ওরাকা বলতেছে, মুহাম্মদ, আমি লোভে বইরা করছি, তুমি এইবার আমারে বাঁচাই দাও, আর আমি এই কাম করব না, আমার এই পুরস্কারের দরকার নাই, আমি বুঝতে পারছি তুমি আল্লাহর নবী। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শর্ত জুড়িয়ে দিয়েছে যে এইবার তোমার এই উটের পা উড়ে আল্লাহ পাক উড়ে দিতে পারে, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? হইল আমাদেরকে তো ব্যারিকেড দিবেই না, তুমি ছাড়া মক্কাতে যে লোকগুলি লড়াই করে আমাদেরকে ধরতে আসতেছে, সেই লোকগুলিকে আমাদের ঠিকানা বলবা না, তাদের রাস্তা পরিবর্তন করে দিব। বুঝাইতে পারতেছি আমি? পরিবর্তন করে দিবা, যে অর্থাৎ বুদ্ধির অভাব নাই, ও যদি বলে এটাই শুনবে, কারণ তার মধ্যে যে জ্ঞান আছে এটা আবার অন্যদের তো নাই। এইটা তাহলে তোমার আল্লাহ রহমত করলে তোমার উটের পা উঠে যাবে, তুমি এটা মানো। তাহলে হুজুর, আমি নিশ্চিত করে দ্বিতীয়বারে বুঝতে পারছি আপনি আখির জামানার পয়গাম্বার, আপনি একজন নবী। আপনি যে দেশ ছাইরা চলে যাইতেছেন, এক সময় মদিনা থেকে আপনি এই মক্কায় আসবেন এবং মক্কা বিজয় করবেন। আমি যদি বাইচা থাকি, আপনাকে যে ধরতে আসছিলাম সেই শত্রু হিসাবে আমাকে সেই দিন যদি আপনি হত্যা না করেন, লিখিত যদি দিতে পারেন, তাহলে আমি আমার মক্কার লোকগুলি আমি অন্যত্র ঘুরাইয়া অন্য পথে পাঠাই দেব, আপনার কোনো ক্ষতি হবে না। কথা বুঝতে পারছেন? মক্কা বিজয় করে যখন আসবে, তিনি হবে এই দেশের প্রেসিডেন্ট, তিনার কথায় দেশ চলবে, আরব রাষ্ট্র চলবে। অতএব সেই দিন যদি আমাকে আক্রমণ করে, এই কথাটা লিখিত ডকুমেন্ট আমি রাইখা লইলাম। কথা বুঝেন নাই? কারণ হয়েছে কি, মানুষ সুযোগে সদ্ব্যবহার করে, করে কি করে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি লেখা দাও ওরাকাকে, যদি কোনোদিন মক্কা আল্লাহ পাক ফিরাইয়া আনে আর মক্কা বিজয় করতে পারি, তাহলে তার কোনো ক্ষতি সাধন করব না, তার কোনো ক্ষতি সাধন করব না। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিত দেশে, ঠিক না বেটি? এই যে রাষ্ট্র পরিচালনা করেছে, মানুষ হত্যা করছে, করছে না করে না? এমন কোনো মানুষ নাই, রাজনৈতিক এমন কোনো দল নাই একথা বলে নাই যে শেখ হাসিনা মরার আগে তার কাছ দিয়ে আর ক্ষমতা নেওয়া যাইবে না। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মানুষের এইরকম একটা ধারণা ছিল। এটা কি মিছা কথা? অথবা সর্বশেষ 5 বছর পর 29 না কততে নির্বাচন হইব,
এই নির্বাচনের সময় যদি কিছু আন্দোলন টান্দোলন করতে পারে, এছাড়া এই আওয়ামী লীগ পার্টি এই সরকারের আর কিছু করা যাইবে না, এরকম একটা মনোভাব ছিল কিনা? এটা কি টিকতে পারছিল? ল্যাংড়া পোলাপানের কথায় দেশ ছাইরা অন্য দেশে চলে যাইতে হয়েছে। এটা কি আমার বানানো কথা? যাইতে হয়েছে কিনা? মন্ত্রী, পুলিশ, এমপি, এমনকি জেলার 20-50টা নেতা যারা থাকে হেও নাই। শুধু এইটাই না, বাইতুল মোকাররমের খতিব সহ বাড়ছে। খতিব এইটাও দলীয় করছে ক্ষমতা টিকাইয়ে রাখার জন্য, ঠিক না বেঠিক? এই বেড়াকে হটাইয়ে যারা দিছে, এখন হটাইছে না, ছাত্ররা হটাইছিল তো, ছাত্র জনতা যারা হটাইছে, যেই লোক এখন ক্ষমতায় 10-15 বছর ধরে বিদেশ, দেশে পাড়া দিতে পারে না, দেশে আসতে পারে না, ঠিক না বেঠিক? তারা আসছে, ক্ষমতা পাইছে, তার মা অসুস্থ, বিদেশে চিকিৎসা করতে নিতে পারে না, পারছে? পারমিশন দেয় না। তারপরে তুই রাজাকার, তুই অমুক জায়গায় ফাঁসি কই, এই অমুকের ঘর লুট করছো, দর্শন করছে, জালমারিওয়ালা দেখছে তোর ফাঁসি। কেডা এটা জানেন? বাংলা না, এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী জালমুরিওয়ালা সাক্ষী দিয়েছে যে হ্যাঁ দেখছে, এই কাম করছে, হ্যাঁ ফাঁসি। নাউযুবিল্লাহ বলেন। যে কোণের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল যে তৎকালীন সময় সেই এলাকা কি ঝালমুড়িয়া ছিল? সেই জাতি ক্ষমতা পাইল জুলাই সনদ, অর্থাৎ যারা আন্দোলন করছে তারা এটা যদি রাষ্ট্রীয়ভাবে তারা যদি স্বীকৃতি না দেয় যে এদের কোনো বিচার হবে না, দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা এই আন্দোলন করবে, এই জুলাই সনদে এটা তারা দাবি করছে। এমনকি এটার কোনো আইনি কোনো ভিত্তি নেই। শুনছেন কথা? আইনের কোনো ভিত্তি নাই। আরে বেটা, আইনের ভিত্তি কি এই সংসদ নির্বাচনটা আছে? এইটাও নাই। এটা আছে কোনটা? 3 মাসের মধ্যে যদি নির্বাচন দিত তাইলে একটা এই আইনের মধ্যে ফালান যাইতো। নির্বাচন হয়েছে 18 মাস পরে, তাইলে এই যে সংসদ সদস্য হয়েছে ওইটাও কোনো আইনি ভিত্তি নাই। আমি কেন কথাটা বলছিলাম? ওই যে অরাকা সে লিখিত নেছে এই জন্য যে আমারে, আমি যেহেতু তার মারতে আসছি, গোরা তো আল্লাহর কুদরাতে আটকাইছে তার পাও, ঠিক না বেটি? আল্লাহর কুদরাতে আটকাইছে না, আটকাই দিয়েছে। তো পরবর্তীতে যদি মক্কা বিজয় হয়, সে তো সত্য নবী, মক্কা বিজয় হইলে আমার দৌড়িয়া মারিয়া লাগবে, এইটা যাতে না পারে এর জন্য লিখিত সনদ দিচ্ছে, চিঠি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, সংক্ষেপ করতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে, যাইতে আবু বকরকে নিয়ে মসজিদুল কোবা, এই হাজী সাহেবরা দেখে আসছে মনে হয় মদিনায় যাওয়ার পথে, মসজিদুল কোবা, ওই মসজিদ তৎকালীন সময় ওইখানে গিয়ে নামাজ পড়ছে, ওইখানে ওই মসজিদে তখনই উদ্বোধন হয়েছে মসজিদুল কোবা, ওইখানে নামাজ পড়ছে, সারা মদিনায় ছড়াই গেছে। এই মক্কা থেকে এমন একজন মানুষ আইতেছে আমাদের মদিনায়, যেই লোকটার চেহারা দেখলেই মানুষের ক্ষুধা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যে মানুষের চেহারা দেখলে 7 দিনে ভাত খাওয়া লাগে না, এমন একটা মানুষ আসতেছে আমাদের দেশে। মানুষকে খুশি না বেজার? মদিনাবাসী খুশি না বেজার? 1 জন 2 জন 3 জন শুনতে 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 সমস্ত মদিনাবাসী একত্রিত হয়ে গেছে। এত ভালো মানুষ যে ন্যায়ের পথে থাকে। ন্যায়ের পথে কেমন? ওই যে হিজরত করিয়াছে, সে ঘর থেকে বাইরেই আসছে, ওই বিছনার মধ্যে একজন সাহাবী শোয়াইয়া রাখে আসছে আর হিসাব দিয়ে আসছে, এই লোকের আমানত আমার কাছে আছে, এইটা তুমি বুঝাইয়া দিয়া পরে মদিনায় আইও, তোমার লাগে মদিনায় দেখো। বুঝছেন কত বড় ভালো লোক?
এইটা যখন মদিনার মানুষে শুনছে যে এই কূপের মধ্যে পানি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি পড়ার সাথে সাথে কূপে পানি হয়ে যায়। যেই খেজুরের বাগানে খেজুর হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি পড়লে সেই বাগানে খেজুরে পরিপূর্ণ হয়ে যায়। বরকতের মানুষ না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যখন নিকটবর্তী হয়ে গেছে, মানুষ বাড়ি ঘর তৈরি করে রেডি করছে, হুজুর আপনি কিন্তু আমার বাসায় উঠবেন। কি জন্য? বরকতের জন্য। বুঝে না কেন? যেইখানে যায় সেইখানেই বরকতে পরিপূর্ণ হয়ে যায়। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ না? যেখানে যাবে সেখানেই তো বরকত হবে। এখন সবাই নিতে চাইতেছে, কয় হুজুর আপনি আমার বাড়িতে যাইবেন, আমার উডে দুধ দেয় 5 কেজি, দুধ খাওয়ামো, আমার একটা ঘর আছে সুন্দর, আমি রং টং করিয়ে রাইখে আসছি, আমার বাড়িতে আপনি যাইবেন। আর একজন কয় হুজুর আমার একটা বাংলা ঘর আছে, যেই সাজাইছি, আপনি কিন্তু আমার বাড়িতে যাইবেন। এরকম আপত্তি করতে 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 অসংখ্য লোক হয়ে গেছে, একটাও আল্লাহ রসুল এলাউ করতেছে না। কি করতেছে না? এলাউ করতেছে না। এখন মানুষের দাওয়াত দিতেছে, বলতেছে, কিন্তু হা না কিছুই বলে না। এটা একটা সমস্যা কিনা? সমস্যা না? শুনেন আমার কাছে লম্বা চড়া ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগে 5000 বছর আগে বাদশাহ তুব্বানা, এই বাদশাহ মক্কায় গেছিল হাজার হাজার সৈন্য দল নিয়ে, কিন্তু তারে কেউ দেখতে যায় না। একটা দেশের রাজা বাদশাহ গেলে আগে কিন্তু সম্মানার্থে তারে দেখতে গেছে, খাওয়ন দেশে, পরন দেশে, সেবা যত্ন করছে। কিন্তু ওই বাদশাহ যাওয়ার পরে মক্কায় কোনো সেবা যত্ন পায় না। না পাওনে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই আমি যে এত এত সেনা সৈন্য নিয়ে আসলাম, মক্কার কোনো রাজা বাদশাহ আমার কোনো খোঁজ খবর নিল না, কারণটা কি? তখন বলছে, হুজুর এই দেশে, এই মক্কায় আল্লাহর একটা ঘর আছে, কাবা ঘর। এই কাবা ঘর ছাড়া যত মানুষ আসুক হ্যাঁ কোনো দাম নাই। দাম হইল ওই কাবা ঘরের। ওই এই দিকে কোনো খেয়াল করে না, যারা আসে তারাও কাবার সম্মান করে, আর এই দেশের মানুষও কাবাকে সম্মান করে। এই অতিথিশালায় আছে, ওইখানে গিয়ে যদি আপনি খানা পিনা খান কোনো ই নেই, কিন্তু আপনার যাইয়ে কদর করবে, তেল পোষা হইবে, এইটা এই দেশের এই পরিচালন নাই। সাথে সাথে ওই বাদশাহ চিন্তা করছে যে আমার যে সেনা সৈন্য আছে, তাইলে কাবাগরটা ভাঙ্গিয়া ফেলাই, পরে আমার কদর হইব। বুঝেন নাই? এই মনে মনে যখন এটা চিন্তা করছে, সাথে সাথে সে অসুস্থ হয়েছে। এমন অসুস্থ হয়েছে, ডাক্তার, কবিরাজ, ওঝা, অমুক তমুক, হুজুর মুজুর, কোনো কিচ্ছু হয় না। পরে ওর সাথে 1250 আলেম ছিল। ওই আলেমকে কইছে, তোমরা কি করতে আসো? তোমরাও তো একটা কিতাবাদি পইরা আমার রোগের কিছু বাইর করতে আরো। তখন তারা কিতাবাদি পইরা একজনে জিজ্ঞাসা করছে, হ্যাঁ হুজুর আপনি কি আল্লাহর ঘরের সম্পর্কে কোনো কুধারণা করছিলেন? করছে না করে নাই? করছে। হ্যাঁ আমি তো এরকম মনে মনে একটা চিন্তা করছিলাম। তাইলে আপনার রোগ হয়েছে রুহানি, ঔষধ খাইতেছেন ডাক্তারি, এটা তো কাজ হইতো না। আপনি তওবা করেন, আল্লাহর ঘরের এরকম বাজে কোনো চিন্তা যদি না করেন, তওবা করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। তওবা করছে, সাথে সাথে রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে কি ভালো হয়েছে? রোগ ভালো হয়ে গেছে। সংক্ষেপে বলতেছি, ওই লোকগুলি মদিনায় গেছিল কয়েক হাজার বছর আগে। ওই লোকগুলি, আলেমগুলি গিয়া পাহাড়ের মাটি গবেষণা করছে, কিতাব বাইর করিয়া বলছে যে এইখানে একজন নবী আসবে, শেষ নবী। সেই নবী মক্কা শরীফে থাকতে পারবে না, অত্যাচারে মদিনায় আসবে। মদিনায় আইসা এই পাহাড়ের মধ্যে বসবে। এরপরে এইখান থেকে এই মদিনায় আসবে, যেইখানে আসবে, যেইখানে থাকবে, ওইখানে ওই তৎকালীন বাদশাহ একটা ঘর বানাই দিয়েছে। 2 তলা বিশিষ্ট একটা ঘর বানাইছে। ঘর বানাইয়া একটা চিঠি লিখে ধুয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে, বংশ অনুক্রমে এই ঘরের চাবি আর এই চিঠিটা দিবা। ওই বাদশার যে আলেম এবং বাদশাহ
চিঠির মধ্যে লেখা 100 বছর আগে এই তারিখে আমরা আসছি। আমার ওলামা একরাম কিতাব দেখা বলছে যে এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তিনি হবে আখিরি জামানার পয়গাম্বার। অতএব কারণে আমরা আপনার হাতে অগ্রিম মুসলমান হইলাম, অগ্রিম মুসলমান হয়ে গেলাম এবং এই ঘরখানা বানাই দিয়ে গেলাম। এই ঘরের মধ্যে আপনি দিনের দাওয়াত দিবেন, দিন প্রচার করবেন। কেন বলছি কথাটা? ওই যে যেই জিজ্ঞাসা করে যে আমার বাসায় আসেন, আমার বাসায় আসেন, তোমার বাসায় রাজি হইতেছেন, ওই যে ঘর বানাইয়ে থুয়ে গেছে, আল্লাহ পাকের ইশারা হইল যে কার বাড়িতে যাবো এটা বলতে পারি না, আল্লাহ জানাই দিয়েছে এই উট যেইখানে গিয়া বসবে সেই বাড়ি তুমি থাকবা, সেইটি তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ বলেন। সেই বাড়ি কোনটা? ওই দোতলা ঘর, চাবিওয়ালা। তখন মদিনাবাসী যখন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো কোনো কথা বলতেছেন না, আল্লাহ পাক জানাই দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছে যে এই ঘর ওই নবী আসবে। উটরা যখন যাই ওইখানে শুইছে, ওই ঘরে গিয়া তারা উঠছে। ঘরে ওঠার সাথে সাথে ওই ঘরের মালিক ওই ঘরের চাবি দিয়েছে, তারা ঢুকছে। খুশি না বাজার? খুশি? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ। আবু আইয়ুব আনসারীর বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। সমস্ত লোকেরা দিন কবুল করে নিয়েছেন। অতএব কারণে আজকের লাইলাতুল কদরে আমরা এখানে যারা উপস্থিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা পড়ছি, তার কোরআন আমরা শুনছি, তার কোরআন তেলাওয়াত করছি। মহান আল্লাহ পাকের দরবারে এখন হাত তুলমো, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আজকের লাইলাতুল কদরের রজনীতে সারাদিন রোজা রেখে তারাবির নামাজ, কদরের নামাজ আদায় করে তোমার সূরাতুল কদরের তাফসীর ব্যাখ্যা শুনে তোমার হাবিবের প্রতি সালাত সালাম পেশ করে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। দয়া করে মেহেরবানি করে সারা দিনের রোজা, নামাজ, তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালাম যা কিছু করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে ইহার সবটুকুন আকাইদার নাম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুবারকে বজিয়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে
तमाम মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবর দেশে ঘুমিয়ে গেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের সকলের আরোহাই বা কাহা দিয়ে টুকুন পৌঁছে দাও রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি এখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে দুইজন ছাত্র কোরআন শরীফের সবক নিয়েছেন খতমে কোরআন করা হয়েছে ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি এখানে মজলিসে হাজির কত কষ্ট করে বসে আছে কোমর ব্যথা হয়ে গেছে আঁঠু ব্যথা হয়ে গেছে তথাপিও বয়ে রয়েছে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের এই বসাটুকুন কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও খাস করে রব্বুল আলামিন মসজিদ কমিটি পরিচালনা কমিটির সভাপতি এবং সেক্রেটারি এছাড়া অনেকে দোয়া প্রার্থী হয়েছেন সকলের নাম বলতে পারবো না যারা যারা দোয়া প্রার্থী হয়েছে আর হয় নাই যার যে মনে আশা আছে দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ তোমার হাবিব বলছেন লাইলাতুল কদরে আল্লাহ তার কোনো বান্দাকে ফিরাইয়া দেয় না ভাইয়েরা আমার আপনাদের কার কি দরকার কার কি সমস্যা আল্লাহর কাছে বলেন আল্লাহ দেখো তোমার বান্দা কে কি চায় কার কি সমস্যা আল্লাহ তোমার বান্দাগুলির মুখের দিকে তাকাইয়ে দেখো সারাদিন রোজা রাখছে চোখগুলি গাথার মধ্যে গেছে আল্লাহ নয়ন ভরে যার পানি ভিজে যাইতেছে আল্লাহ তাদের চোখের পানি তুমি খালি হাতে ফিরাইয়া দিও না রব্বুল আলামিন জানি না কার মা কার বাবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কারো মা কারো বাবা কারো নানা কারো নানি কারো দাদা কারো দাদি আল্লাহ গো যার মা বাবা এই দুনিয়ায় বেঁচে নাই লাইলাতুল কদরকে ওসিলা করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন মা জননী যার এই জগতে বেঁচে নাই তার আর আপন এই জগতে কেহ নাই জনম দুঃখিনী মা 1-1.5 মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কবরের হালত তো কিছুই জানি না আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের পিতামাতার কবরকে তোমার নূর দ্বারা পূর্ণ করে দাও তুমি জান্নাতের সাথে সংযোগ লাগাইয়ে দাও আয় আল্লাহ তুমি লাইলাতুল কদর থেকে আমাদেরকে বঞ্চিত করিও না আমাদের সকলের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ তোমার ঘর পবিত্র মক্কা আমাদের নসিব করে দিও আল্লাহ এ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের কিনারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন যেই কোরআনের নাজিলের জন্য এত বড় মর্তবা দান করছো এই কোরআনের আইন দ্বারাই দেশ পরিচালিত করার তৌফিক দান করে দিও আল্লাহ আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত করিও আমাদের সকলের সকল মনের নেক বাসনা তুমি পূর্ণ করে দিও জানি না কে কোন দিন কোন মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আল্লাহ যখনই মরণ আসে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।